খেলাকে আর খেলার জায়গা রাখছি না, খেলাকে আমরা এত সিরিয়াস বানিয়ে ফেলছি যে এটা দেখতে গিয়ে আমরা চোখের গুনাহ করছি। এটা দেখতে গিয়ে দেখা গেল যে এমন সব লোকদের বা এমন সব মানুষের সাপোর্ট আমি করছি যাদের সাথে হয়তো আমাদের দেশে মানুষের ধর্মীয়, কূটনৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কোন সম্পর্ক, এমনকি হয়তো দূতাবাসও পারস্পরিক ভাবে নাই, কিন্তু তাদের জন্য আমরা জীবন দিয়ে দিচ্ছি। মানে এটা সাপোর্টের পর্যায়ে শুধু নেই, বরং সেখানে দেখা যাচ্ছে যে পারস্পরিক তর্কাতর্কি হচ্ছে, যুবকরা সেটা নিয়ে কলহ বিবাদে লিপ্ত হচ্ছে, সেখানে অনেকে নিজের জমি জমা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আর্থিক অপচয় তো হচ্ছে, আর্থিক অপচয়। অবশ্যই আমরা এই টাকাটা যে ব্যয় করছি আল্লাহর কাছে এর জন্য একজন মুসলিম হিসেবে জবাবদিহি করতে হবে যে আমি এটা কেন ব্যয় করছি, এটার আমার মানে ফিডব্যাকটা কি। আমি এই টাকা দিয়ে আমার দেশের উন্নয়নের কাজ করতে পারি, আমার তরুণরা এই টাকা দিয়ে গরিব দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারে। আমি 1 কিলোমিটার লম্বা পতাকা যে বানাচ্ছি, এই কাপড় এখানে ব্যয় না করে আমি শীতার্থ মানুষের গায়ে যদি লাগাবার ব্যবস্থা করতাম, সেটি আমার সামাজিক উন্নতির জন্য, আমার আল্লাহ সন্তুষ্টির জন্য কারণ হতে পারতো। আমরা আজকাল এই ধরনের অপচয়গুলো এমন ভাবে করছি যে ব্রিজ রাঙিয়ে ফেলছি, অথচ ব্রিজ রাঙাতে যে টাকা হচ্ছে সেটা দিয়ে আমি একজন গরিব মানুষের ঘর তৈরি করে দিতে পারতাম হয়তোবা, আর কাউকে না দিয়ে আমি নিজে অন্তত ব্যবহার করতে পারতাম। অনেক তরুণ আছে নিজের মা বাবাকে, নিজের ভাই বোনকে এতটা কখনো উপহার দেয়নি নিজের টাকা দিয়ে, যতটা সে টাকা খরচ করে তথাকথিত এই সাপোর্ট করতে গিয়ে কোনো দলের পিছনে অর্থ অপচয় করছে, সময়ের অপচয় করছে, রাতকে রাত জেগে থাকছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা নষ্ট করছে। অথচ আমরা কঠিন একটা অর্থনৈতিক সময় পার করছি, গোটা পৃথিবীবাসী, আমাদের দেশ সহ। এই সময়টাতে আমাদের দরকার ছিল আরো বেশি পরিশ্রম করা, আরো বেশি উদ্যোগী হওয়া, এক অন্যের পাশাপাশি দাঁড়ানো। এখন আমি আমার পছন্দের দলকে সাপোর্ট করতে গিয়ে আমি অর্থের অপচয় করছি, আমি সময়ের অপচয় করছি, আমি বাকবিতণ্ডা লিপ্ত হচ্ছি, এমনকি দেখা যাচ্ছে যে তরুণদের মধ্যে ছুরিকাঘাতের ঘটনাও ঘটে। বিতর্ক বর্ষা বাসায় বাসায় এমন আছে যে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কলহে লিপ্ত হয়ে যাচ্ছেন, বাবা এক দলে সাপোর্ট করছেন, সন্তান আরেক দলে সাপোর্ট করছেন। এমনিতে আমাদের দেশে বিভেদ এবং বিভক্তির কোনো শেষ নেই, সেটা ধর্মীয় সেক্টর বলেন, রাজনৈতিক সেক্টর বলেন, নানা দিক থেকে। সেখানে আবার অন্য দেশের, ভিন দেশের খেলাকে কেন্দ্র করে আমরা আমাদের দেশে ঝগড়াঝাটি করা, নিজেদের সময় অপচয় করা, এবং সেটা নিয়ে তরুণরা নিজেদের মূল্যবান সময়কে নষ্ট করে এত সিরিয়াস ভাবে নেওয়া যে তরুণরা তো বটেই, এমনকি বাপ ছেলে, মা ছেলে, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু নিজেদের ভিতরে বিভেদ বৎসা লিপ্ত হয়ে যাচ্ছেন। কাজা বলা হয় মাথার কোনো এক জায়গা চুল রেখে বাকি অংশ চেঁচে ফেলা বা অনেক ছোট করে ফেলা, মানে যেটা বিদঘুটে টাইপের দেখা যায়। আমরা ভিনদেশি কোনো খেলোয়াড় যাদের সাথে আমাদের কৃষ্টি কালচারগত কোনো মিল নেই, বাংলাদেশের মানুষ, বাঙালি, মুসলমান, এমনকি বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, আমাদের এই অঞ্চলের সকল ধর্মের মানুষের আমাদের নিজস্ব সংস্কৃতি কিন্তু আছে। সেখানে আমরা ভিনদেশি সংস্কৃতিকে এইভাবে নিজেদের গায়ে লেপ্টে নেওয়া, তাদের সমর্থনের নামে, এটা অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে আমরা যখন ইসলামিক দৃষ্টিকোণ এবং পার্সপেক্টিভ থেকে বলবো, তখন এই কাজা টাইপের যে চুল, যে হয়তো মাথার ঠিক মাঝখানে কিছু চুল থাকা, দুই পাশে চেঁচে ফেলা বা উদ্ভট কিসিমের চুল রাখা, এটি স্পষ্টভাবে হাদিসে নিষেধাজ্ঞা আছে। একজন মুসলিম অন্তত এটি করতে পারেন না। তো সেই জায়গা থেকে আমাদের বোধহয় বিষয়গুলোকে পরিহার করা উচিত।